তো আমার পোশাকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই আর কি দেখতেছে যে আমাদের পোশাক প্রচুর গরম, তো নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। বাংলাদেশের তুলনায় জাপানে অনেক গরম, তার ভিতরে এরকম একটা পোশাক আমাদেরকে পরাই দিছে। আমাদের সাথে আছে আমাদের স্কুলের টিচার, সাচো, অনেকেই আছে। স্বাগতম আজকের ভ্রমণ ব্লগে। আজ আমরা ঘুরে দেখব জাপানের এক অসাধারণ উৎসব ওমাৎসুরি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রঙিন পোশাক পরিহিত মানুষ, ঐতিহ্যবাহী লণ্ঠন আর এক ধরনের রাজকীয় শোভাযাত্রা। এই দৃশ্য যেন সময়কে হাজার বছর পেছনে নিয়ে গেছে। চলুন জেনে নেই এই উৎসবের গল্প। মাৎসুরি শব্দের অর্থ উৎসব। জাপানের ইতিহাসে এই উৎসবের মূল শিকড় শিন্টো ধর্মে। প্রাচীনকাল থেকে মানুষ দেবতার সন্তুষ্ট করতে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আর ভালো ফসলের জন্য প্রার্থনা করতে এসব উৎসব আয়োজন করত। এগুলো সাধারণত মন্দির কেন্দ্রিক হয়। শোভাযাত্রা দেবতার প্রতীক বহন করা হয় আর বিশ্বাস করা হয় দেবতা সেই মিকুশির মাধ্যমে মানুষের মাঝে আসেন। এগুলা বিশ্বাস করে জাপানিরা। এই ধরনের উৎসবে অংশগ্রহণকারীরা পরেন ঐতিহ্যবাহী পোশাক। পুরুষেরা হাপ্পি কোট বা হাকামা, নারীরা রঙিন কিমোনো। এছাড়াও বড় বড় কাগজের লণ্ঠন, বাঁশের পতাকা আর লাল কাগজের ছাতা শোভাযাত্রার শোভা বাড়িয়ে তোলে। মাৎসুরি মানেই সঙ্গীত আর নাচ, তাই তো ড্রাম, বাঁশি আর ঐতিহ্যবাহী গান উৎসবকে করে তোলে প্রাণবন্তন। অনেক জায়গায় রাস্তার পাশে ছোট স্টল বসে, যেখানে মানুষ ঐতিহ্যবাহী খাবার যেমন তাকোয়াকি, ইয়াকি সোবা বা মিষ্টি আম খেয়ে আনন্দ করে। এসব উৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক বন্ধনেরও জায়গা। পুরো শহরের মানুষ এতে অংশ নেয়। শিশু, বৃদ্ধ, পর্যটক সবাই মিলে উপভোগ করে শোভাযাত্রা আর অনুষ্ঠান। কারো দায়িত্ব লণ্ঠন বহন করা, কারো দায়িত্ব মিকোশি তোলা। এভাবে সবাই মিলে একসঙ্গে কাজ করে। যদি আপনি জাপান ভ্রমণ করতে চান, এমন একটি উৎসব দেখার জীবনের অন্যতম অভিজ্ঞতা হতে পারে। টোকিও, ওসাকা, কিয়োতো প্রতিটি বড় শহরে বছরের নির্দিষ্ট সময়ে বড় মাৎসুরি হয়। আগে থেকে সময় জেনে গেলে আপনি ভ্রমণের সঙ্গে উৎসব উপভোগ করতে পারবেন। মাৎসুরি কেবল উৎসব নয়, এটি জাপানের হাজার বছরের ইতিহাস আর মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি। এই উৎসব মানুষকে শেখায় ঐক্য, কৃতজ্ঞতা আর প্রকৃতির সঙ্গে সাদৃশ্য বজায় রাখতে। আপনাদের যদি সুযোগ হয়, অবশ্যই জাপানের এমন কোনো মাৎসুরি নিজের চোখে দেখবেন। তখন বুঝতে পারবেন কেন এই উৎসব এত গুরুত্বপূর্ণ। আমাদের মোটামুটি 1 ঘন্টার বেশি হাঁটা লাগবে, তাই আমাদের কিছু খাবারের ব্যবস্থা করছে। সেটা পানি জাতীয় খাবার, যেহেতু আমাদের হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে যাবে। সো আমরা মোটামুটি বলা যায় যে 1.5 ঘন্টার মতো হেঁটেছি। তার দুই পাশ দিয়ে এত পরিমাণ মানুষ ছিল যারা এই দৃশ্যগুলো দেখার জন্য মূলত আসছে। তারপরে আমরা আবার ফিরে এসেছি সেই জায়গায় যেখান থেকে আমরা শুরু করেছিলাম। মাৎসুরির যে অনুষ্ঠানটা ছিল সেটা আমরা শেষ করে আর কি আসছি। আমি এখনো জাপানে আসার পর থেকে এই পর্যন্ত এখনো আমি কোনো হানাবিতে অ্যাটেন্ড করি নাই। সো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। মোটামুটি শেষের পর্যায়ে এই জায়গা থেকে শুরু করছিলাম, ওই জায়গাতে আমরা চলে আসছি। আমাদের যারা টিচার ছিল বা আদার যারা সবাই চলে গেছে, আমরাও কিছু সময়ের ভিতরে হয়তো বা ব্যাক করবো। বাট সবাই ব্যাক করলে আমিও ব্যাক করতেছি না, কারণ কি আমি হানাবি দেখতেছি। আমি হানাবি না দেখা যাবো না। তো দৌগাও সুকি অন্তন তাই হ্যাঁ।
তেমন ইনকি দেশে হাই এত পরিমাণ লোক যে আমরা হাঁটতে পারতেছি না, আমরা চলতে পারতেছি না, আমরা এত পরিমাণ লোক হইতেছে এখানে। তো মানে এটা বলা যাবে না যে এত পরিমাণ